আগেও আমি বলছি, আজকে যারা সব সময় তফসিরে বসে কিছু লোকে জানাইতেছে যে আমরা আপনার তফসিরে নামাজে আমার কাছে থাকতে পারি না, আপনার কিছু লোকের তারা এসা জায়গা ধরবে। কথাটা বোঝা উচিত, মসজিদের মধ্যে যে আগে আসে সে আগে বসবে, এটা একটা মশলা আছে। এই জন্য এই ধরনের কথা বলা ঠিক না। এরপরেও আমি একবার পূর্বে বলছি, এখনও বলতেছি, এখানে যারা মুসল্লি তাদের হাল বেশি। বিভিন্ন জায়গায় আমার তফসির হয়, আপনারা যারা বেশি শরীফ হন সব জায়গায় স্থানের কারণে এখানে যে মুসল্লি তাদের অগ্রাধিকার দিন, তাদেরও তো মহব্বত আছে, তারা চায় কাছে বসতে, তারা সুযোগ পায় না, তারা পেরেশানি এজহার করে। বলার কথা না, তবু আমি বললাম। আসল মশলা তো এটাই যে আগে আসবে সে তার জায়গা নিয়ে বসবে। তার থেকে মুয়াজ্জিনের জন্য জায়গা ঠিক করা ঠিক না। অন্য কোথায় আসে এটা হইতে পারে আমার জন্য একজনে আইসা মুসল্লা বিষয়ে বসে রইল, আমি আসলাম, আমার বসায় হ্যাঁ পিছিয়ে যায় না। তারা এলে মসজিদের জায়গা সবার জন্য সমান, যে আগে আসবে সে আগে বসবে, আগে যেটা মশলা মাসালের তো আমরা ধার ধারি। মশলার তো তরিকা হইল ইমাম সাহেব দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছিয়ে দাঁড়াবে, পরে ডাইনে একজন তো বায়ে একজন, আবার ডাইনে একজন বায়ে একজন। আমরা বুঝে নিচ্ছি কিছু লোকে যে ডাইনে দাঁড়ালে সব বেশি হয়। দেখা যায় ডাইনের কাতার পুরা হয়ে গেছে, বামের কাতারে কেউ নাই, ওই দিক দিয়ে ঢুকতেছে শেষ, এই দিক দিয়ে ঢুকার কায়দা নেই। এখান থেকে ওই পাশে যাইতে কষ্ট লাগে, এই দিক দিয়ে বলতে বলতে ওইদিকে চলে গেছে, এই দিক দিয়ে খালি মশলা হইল। একটা সিটও যদি প্রথম কাতারে খালি থাকে, আগে ওইটা পুর ঢুকতে হবে, আচ্ছা এই দিকতে যায় ওই দিকে হোক, ওই দিকতে যায় এদিকে। অথবা 2 নম্বর কাতারে ঠিক ইমামের পিছনে দাঁড়াবে, পরে একজন ডাইনে তো একজন বামে, তো একজন ডাইনে একজন বামে। ডাইনে বেশি হয়ে যায়, বামে নাই, তো নামাজ কারাত। দ্বিতীয় সব শেষ, তো তৃতীয় সব ঠিক ইমামের পিছনে আরম্ভ হবে। এটা বিরাট কঠিন কাজ, কঠিন কাজ না, আপনার মনের কঠিন, একটু চিন্তার কাজ। খেয়াল করা কাতারের কোন দিক দিয়ে খালি, আমার আগের কাতার খালি আছে, খালি থাকলে ওটা আমি বুঝবো। আজকে মনে হয়েছে এক কারণে বললাম না, জুমার দিন সব মানুষ বললে পরে বলার দরকার। আপনারা যারা বসে রয়েছেন, আপনারা এক একজনে 50 জনকে জানাবেন খাতা কিভাবে লাগাইতে হয়, দাঁড়াইতে হয়। আমি মহাব্বতের সাথে বললাম যে বারবার তোমরা যারা তফসিলে বসো, এখানে বসো, ওখানে বসো, যাত্রা হয়ে বসো, এখানে সেখানে পিছিয়ে বসো, তোমরা সামনেও বসতেছো, এখানে এখানে মুসল্লিদেরকে প্রাধান্য দেবো, তা না হলে আমার পেরেশানি হইতেছে। বারবার এই কথা আমাকে জানানো হয়, এটা আমার কাছে খারাপ লাগে, এই বলে দিলাম। তোমাকে ভাল লাগে না আমি এই কথা বলবো, তুমি উঠে যাও, তুমি উঠে যাও, তুমি উঠে যাও, আবার মনে করে হুজুর রাগ নাকি।
এই জন্য স্পষ্ট করলাম বিষয় এই যে আলোচনা কানাগুনা হয় এবং আমারে জানা আমি কি করবো, সবার কাছে যায় ঘুরে ঘুরে বলে আসবো নাকি? তবে মশলা তো এটাই যে আগে আসবে আগে বুঝবে। এখানে কুরবানি করতে হবে তোমাদের। আমি জানি মহাব্বতের কথা, কিন্তু মহাব্বতের চাহিদাই হইল যারে মহাব্বত করি তার কোনো পেরেশানি না। কি করলে তার পেরেশানি হয় এটা করুন। কাছে বয়ে থাকার নাম মহাব্বত না, বারবার বলা যায় না। অল্প সংখ্যক আমি লোক বলে দিলাম। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الكهف الشعراء. بسم الله الرحمن الرحيم. قال ألم ربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. قال فعلتها إذا وأنا من الضالين. قال فعلتها إذا وأنا من الضالين. ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين. وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل. قال فرعون وما رب العالمين. قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. قال لمن حوله ألا تستمعون. قال ربكم ورب آبائكم الأولين. قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون. قال رب
رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال نعم وإنكم إذا لمن المقربين صدق الله مولانا আল্লাহ পাক আমাদের তিলাওয়াত কবুল করেন, তিলাওয়াত করার তৌফিক দান করেন, বুঝবার এবং আমলের তৌফিক দান করেন। হযরতে আল্লাহ জাল্লা শানুহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাইছেন আগের আয়াতগুলো। তিনি অস্থির হয়ে যেতেন, একটা অস্থিরতা আছে স্বভাবগত, আর একটা অস্থিরতা আছে জ্ঞানগত। এটা আমি এই জন্য বলতেছি, প্রশ্ন হয় নবী অস্থির হবে কেন? তার ইয়াকিনের কমজোরি আছে নাকি? যে আমার বিশ্বাস থাকে যে আমার মালিক শক্তিশালী, তিনি আমার সহযোগী, তিনি আমাকে সাহায্য করেন সর্বক্ষেত্রে, উনি অস্থির হবেন কেন? যারা বুঝে না অথবা নবী বিরোধী, ইসলাম বিরোধী, তারা এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় মানুষকে বিভ্রান্ত করে। এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছেন, তো ওনাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন কি? আমি এটার এক উত্তর আপনাকে এটা দিয়ে দিতে পারি। নবীর সান্ত্বনা উদ্দেশ্য নয়, নবীকে কেন্দ্র করে পরবর্তী মুসলমানদের আওয়াম খাওয়াস, তাদের জন্য মডেল। যেমন আমি
আমার নবীকে সান্ত্বনার বাণী শুনাইতেছি, যারাই আমার দ্বীনের নুসরত করবে, আমার আনুগত্য করবে, আমি সর্বদাই তাদেরকে সান্ত্বনা দেব। নবী আমাদের ওসওয়া, তার হালাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, এই জন্য এটা বলা হয়েছে। এই উত্তর আমি দিতে পারি, কিন্তু আমি আরেকটা বলতেছি, নবীর অস্থিরতা জ্ঞানগত অস্থিরতা নয়, ইয়াকিনের কমি বেশির অস্থিরতা নয়। নবীর কি ইয়াকিনের কমি ছিল? আল্লাহ সর্বাবস্থায় ওনার সাথে এবং ওনাকে সাহায্য করবেন, তাহলে ওনার অস্থিরতার কোনো প্রশ্ন নেই। আপনারা নিরাপদে বসে রয়েছেন এখানে আমার সামনে, কোন অস্থিরতা আছে? যে এই দিক দিয়ে একটা সাপ লাফায় আসে, এদিক দিয়ে এই পর্যন্ত আসছে, আপনাদের দেখে ওদিকে যেতেছে, বলেন আপনাদের কি হালাত হবে? সাপ তো আপনাদের দেখে আসছিল, কিন্তু লোকের সংখ্যা থেকে ওদিকে যাইতেছে, আপনাদের দংশন করবে না সে। এরপরেও আপনারা দাঁড়ায় যাইবেন কিনা, কাছের যারা দৌড় দিবেন কিনা, ইয়াকিন থাকা সত্ত্বেও যে সাপ এদিক দিয়ে এসে ঘুরে ওদিকে গেছে, কিন্তু এদিকে আসা দেখে আপনার মনের মধ্যে কোনো ভাব ভয় সৃষ্টি হবে কিনা? হ্যাঁ, এটাকে বলা হয় স্বভাবগত ভয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সৃষ্টির মধ্যে রাখছেন তার নিজের রক্ষার জন্য। যদি কোনো বাহিরের ব্যবস্থা না থাকে, সেজন্য স্বভাবগত ভয়েই নিজেকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেই। পিঁপড়া এটা দৌড় মারে, আপনি হাত লাগান, তারা যে কাতার করে যাইতেছে, আপনি মারবেন টারবেন কিছু না, এমনি খালি একটু হাত লাগান, দেখবেন সব দৌড়, লাইন ছেড়ে দিছে। এই যে তার অনুভূতি, সে যে লাইন ছেড়ে অন্যদিকে দৌড় দিল, এটা কিসের কারণে? আল্লাহ জাল্লা শানুহু তার মধ্যে স্বভাবগত এই ভয় রাখছে, তাকে বাঁচানোর কেউ নাই, সুতরাং তার নিজের বাঁচার ব্যবস্থা নিজেকেই করতে হবে। স্বভাবগত ভয় রেখে দিছে, যে দেখবা কারো হাত লাগছে পাও লাগছে সরে যাব। মশার অবস্থা তাই, মাছির অবস্থা চাই, ছোট প্রাণী যদি হাতের মধ্যে মশা আসে, খালি হাতটা লাগাই দেন, তো স্বভাবগত একটা নিরাপত্তা ব্যবস্থাপনা আল্লাহ জাল্লা শানু যেমন হাইওয়ান এবং পশুর মধ্যে রাখছে, এমনিভাবে মানুষের মধ্যেও রাখছে, যাতে মানুষ যদি এমন কোন অবস্থায় পড়ে বিপদ, তাকে সাহায্যকারী কেউ নাই, তো সে কি করবে? ভয়ে দৌড় দিবে, বা লাঠি থাকলে হাতে নিবে, একটা কিছু করে তার নিজের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করবে সে নিজেই। নবী মানুষ ছিলেন না? ছিলেন না? ছিলেন না? অনেকে নূর ছিলেন, নূরও ছিলেন। আমরা খুব ভালো মানুষকে বলি, মারা গেলে আজকে একটি নক্ষত্র ঝরে পড়ল, বলি কিনা? আল্লাহ রসুল নূর, এর অর্থ কি? আল্লাহ নূর, এটার অর্থ কি? নবীকেও নূর বলছে, আল্লাহ নিজেকেও নূর বলছে। যারা বুঝে না এরা আল্লাহ রসুলের কেরে, কোরআন শরীফে বলছে আল্লাহু নূরুস সামা, আল্লাহ নূর।
আরেক জায়গায় সে জাআকুম কিতাবুন ওয়া নূরুম মুবিন, এই নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নিজেকে নূর বলছেন, মুহাম্মদকে নূর বলছেন, আসলে দুইজনে মিলে একজন। এই ধরনের আকীদাওয়ালা মানুষ আছে না নাই? দলিলের অভাব নাই। আমি বলছি কোরআনে এমন দলিল আছে যে দলিলের কারণে, অর্থের কারণে কেউ গুমরা হবে, কেউ সৎপথ পাবে। আমি আপনাদের বুঝাইলাম যে কোরআনে আল্লাহর জাত নূর বলে ঘোষণা করছে, আবার রসুলের জাতকেও নূর বলছে। এখন আমি যদি কোনো বিবেচনা ছাড়া মনে করি যে অবকাশ আছে, নূর নূর আসলে আল্লাহ যে, রসুল সে। সে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা বলে আল্লাহ আর রসুল একই। আরো আগে বলে আহমদ আহাদ, খালি মিমটা সরাই দাও, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, মিম লাগাই দিলে আহমদ। নবী আলাইহিস সালামের এক নাম হইল আহমদ। তো আসলে মিমের পার্থক্য, মিমটা সরাই দিলে আহাদ আল্লাহ, মিমটা লাগাই দিলে মুহাম্মদ। চমক লাগে, কথাগুলো খুব চমকপ্রদ। এটার সাথে নূর লাগাই দিলে, কোরআনে নবীকেও নূর বলে, আল্লাহকেও নূর বলে, দুইজনে মিলে দুই। দেখবার জন্য তিনি মুহাম্মদ হয়ে আসছেন, না দেখা অবস্থায় তিনি আল্লাহ হয়ে আসেন। চমক লাগে কথার মধ্যে, কিন্তু এটা গুমরাহি ছাড়া আর কিছু না। এটা কি? গুমরাহি। সুতরাং কোরআনকে বুঝা এটাও অতি সহজ না। কি বলতেছিলাম মনে রাখো না কেন? اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। যেমন জানোয়ার পশুকে স্বভাবগত ভয় দিয়েছেন, আল্লাহর রসুলকেও স্বভাবগত ভয় দিয়েছেন। তার একটা বড় প্রমাণ দেখেন, জিবরিলকে উনি গারে হেরার দিন জানছেন না জানেন নাই, চিনছেন না চিনেন নাই। গারে হেরার ভিতরে যে জিবরিল আসলো, দুই ভাবে আসছে। প্রথম দিনই রসুলকে বলে দিছে যে আমি তোমার কাছে দুই ভাবে আসতে পারি। গারে হেরার ভিতরে জিবরিল তার আসল সুরত নিয়ে ঢুকতে পারে না। 500 পর আছে, কিয়ামত পর্যন্ত শুধু একটা ব্যবহার হবে, একটা বিছায়া দিলে আসমান দেখা যায়। এই পর 500 এটা নিয়ে গারে হেরার মধ্যে ঢুকবে কেমন? জানি না আপনারা গারে হেরা ঢুকছেন কিনা। আল্লাহ জাল্লা শানু শুকরিয়া, আমি ঢুকছি, উপরে উঠে ঢুকছি। বহুত কষ্ট। এইভাবে মাথায় উঠলে নিচের সব ঘর টর পিঁপড়ার মতন দেয়া যায়। নিজবার চাইলে মাথা ঘোরান। এর চেয়ে কষ্টকর হইল উঠা, মাথায় উঠা আরো ওর থেকে আবার 30 ফিট 25 ফিট নিচে নামতে হয়। এইটা সবচেয়ে মারাত্মক। এখানে যে অনেকে ফিরে আসে, আমিও ফিরার নিয়ত করছিলাম, এই জন্য ধাক্কা বাইরে ফেলা যাচ্ছে যে ওঠা নামা করতেছে, এদের সাথে শরীর লেগে গেছে। আমি গেছি উল্লে পড়িয়া। আল্লাহ আল্লাহু আকবার। আজি যারা উঠছেন তারা দেখবেন, এই যে পাহাড়টা উঠছে, এই উঠে গেছে
মধ্যে থেকে 30-40 ফিট জায়গা, আরো একটু কম বেশ হইতে পারে, এনে একটা ছাদের মতন আছে, বাড়ির পালানের মতো আছে। এরপরে এখানে গম্বুজটা লটকে রয়েছে। তো এই পাহাড় থেকে উঠে তারপরে ওই গাড়ে হেরার ভিতরে যেতে, সামনে একটা চত্বর বানানো, যদি না হইতো তাহলে আমি নিচে পড়তাম। এনে আমি গড়ে গড়ে ওই চত্বরে পড়ছি। কষ্ট তো লাগছে, তো মনের মধ্যে আসছে আমার বান্দা আশা করে আইছে, এখন দেখা যায় ফেরত যাইব, লাগা ধাক্কা। আল্লাহর হিকমত হইতে পারে, পড়ে গেছি। ভিতরে ঢুকলাম, আল্লাহ তোমার দয়া। দুইজন একসাথে দাঁড়ানো যায়, বসা যায়, দাঁড়ায়া নামাজ পড়তে হইলে একজন, আরেকজন বসে পড়তে হবে। এত সংকীর্ণ জায়গা। এই জায়গাটার মধ্যে 500 পর নিয়ে আসলি সুরতে ফেরেশতা কিভাবে ডুববে? অনেক প্রশ্ন, এটি আমি করতেও চাই না, বলতেও চাই না সময়ের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চত্বরে ছিলেন, মনে করেন মাগরিব আসার পর। ধাঁধা অন্ধকার, প্লেন যখন চলে অন্ধকারের মধ্যে দেখেন না কিরম দেখা যায়। নবী আলাইহিস সালাম চত্বরের দিকে চায়, দেখে সারা আসমান ব্যাপী ফেরেশতার নূর। তিনি দৌড় একটা দেয়, ভিতরে ঢুকছে। চত্বরের থেকে দৌড় দিয়ে ওই গুহার ভিতরে ঢুকছে। দেখলে হায় রে বাবা, কি আইল। তো ভিতরে গেছেন, ভয় লাগছে কিনা? লাগছে। এটা কি ভয়? এরপরে আবার জিবরিল, অপরিচিত একটা মানুষ, একজন সাহাবীর আকৃতি ধরে ভিতরে ঢুকছে মানুষ হইয়া। হয়তো তার নাম দেহিয়া কালবি, কারণ পরবর্তী যতবার আল্লাহ রসুলের কাছে 32,000 বার আসছেন, 1-2 বার ছাড়া, সর্বশেষ আশা ছাড়া সবসময় সুন্দর তরিন সাহাবী দেহিয়া কালবির শেকেলে সুরতে আল্লাহ রসুলের কাছে মানুষের আকৃতিতে এই ফেরেশতা আসছেন। এর আগে তো আল্লাহ রসুল দেখেন নেই, এখন দেখে একটা মানুষ হয়েছে, আশ্রয় পাইছে। কিন্তু এই মানুষে আইসা করছে কি, তারে ধৈর্য শুয়াইছে। এখন বুঝেন, এই অন্ধকারে প্রায় 1.5 কিলোমিটার, 100-150 কিলোমিটার উপরে, সানসান, আশেপাশে বাড়িঘর নাই, অন্ধকারের ভিতরে আপনারা যদি গুহার মধ্যে একজনের গলার মধ্যে ধরে পাছড়ায় শোয়ায়, তাহলে আমি হইলে তো আর আগেই মরে যেত। আপনি থাকতেন কিনা আপনি চিন্তা করেন, হার্ট অ্যাটাক হয়ে যেত। এরপরে শেষ না, বুকের এখান থেকে এই পর্যন্ত চিরে হচ্ছে। হযরত আনাস বলেন, চিরছেন, পরে বাইর করছেন, পানি দিয়ে জমজমে ধুইছেন, আরো অনেক কিছুর পরে আবার অপারেশনের রুগীদের যেরকম লাগাই দেয়, হুজুরের ঠিক এইভাবে লাগাই দিচ্ছে। আমার বহুত ইচ্ছা ছিল এই জায়গাটা দেখার। মাহবুব প্রেমাস্পদের সব জায়গা দেখতে মনে চায়, বিশেষভাবে এরকম ঘটনার জায়গা বহুত তাক দিয়ে রয়েছি আমি, কিন্তু পাই না। একদিন আল্লাহ রসুলে জামা খুলছেন, ফট করে আমি দেখি এখান থেকে এই পর্যন্ত কাটা
এবং প্যাক করা, আর পুরাটা চুলে ঢেকে রয়েছে যাতে দেখা না যায়। আমার নিজের চোখ দিয়ে ওইটার উপরে চুল দেখছি। আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সারা শরীরে তো এরকম চুল নেই, এই জায়গায় এত চুল কেন? হুজুর বললেন, তুমি জানো না, ফেরেশতা এটা আমাকে ছিঁড়ছিল, পরে আবার অপারেশনের করে সিলাই দিছে, এটা যাতে না দেখা যায় এই জন্য আল্লাহ পাক সুন্দর করে চুলে ঢেকে দিছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এখানে দুইটা সূরত হইল। আসল সূরতেও দেখছেন, এটাও ভয় লাগে, পরে আসল সূরতে না দেখা দ্বিতীয় সূরত মানুষের দেখছেন যে যে ঘটনা ঘটাইছে এটা প্রথম পর্যায়ে ভয়ের। উনি পরিচয় দিচ্ছেন, আমি জিবরিল, তুমি নবী, এই আমি করব, তোমার প্রবলেম নেই। এখন উনি বুঝছেন নবী। কিছুদিন পরে, 2.5-3 বছর পরে, কেউ বলে 6 মাস, কেউ বলে 2.5 বছর, কেউ বলে 3 বছর, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, শ্রেষ্ঠতম মুহাদ্দিস, মুসনাদে আহমদের মালিক, লিখক, রাবি, তিনি বলেন 3 বছর। গারে হেরার যে ওহী নাজিল হইল ইকরা, এর 3 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বের হয়েছেন। আপনারা যারা মক্কায় গেছেন দেখবেন বলা হয় এটা হলো জিয়াদ এলাকা, এখন তো আজিয়াদ। বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পাশে পড়ছে, বাদশার বাড়ির সাইডের রোডটাকে আজিয়াদ রোড বলা হয়। এই দিক দিয়ে হুজুর বাসার দিকে আসতেছে। বাসাটা হইল মক্কার পূর্ব পাশে, বাদশার যে এখন বাড়ি বানাইছে এইটার সাথে পূর্ব সাইডে আছে। তো ওদিক দিয়ে উনি আসতেছে, হঠাৎ আকাশ থেকে, উপর থেকে আওয়াজ আসছে। নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে উঠে দিছে, দৌড় দিয়ে যায় বাসা গিয়া বলে, আমারে আগে কম্বল দিয়ে ডাকো। কোরআনে 2টা সূরা আছে, একটা সূরা মুজাম্মিল, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম, মুহাব্বতের ডাক। আরেকটা সূরা আছে ইয়া আইয়ুহাল মুদাসসির, এটার অর্থ কম্বল, হে কম্বলরা উঠো। এখানে একটা ইঙ্গিত আছে, দেসারুন শিআর, দুটোটা পরিহিত কাপড়ের জন্য ব্যবহার করা হয়। পার্থক্য এই, আমরা গেঞ্জি পরি না, এর উপরে জামা, তো গেঞ্জিকে বলা হয় দেসার, যেটা শরীরের সাথে লেগে থাকে, উপরে যেটা বলে শিআর। এখানে আল্লাহ রসুল নবীকে সম্বোধন করতেছে ইয়া আইয়ুহাল মুদাসসির। এতে বোঝা যায় যে রসুলের অধিক কাপড় ছিল না, একটাই কাপড় ছিল, চাদর, যেটা গায়ে দিয়ে উনি শুয়েছেন, শরীরের সাথে লাগা ছিল। উপরে থাকলে ইয়া আইয়ুহাল মুদাসসির বলতো না। ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ রসুলের হালাত কি ছিল, অর্থনৈতিক অবস্থান কি ছিল। ইয়া আইয়ুহাল মুদাসসির, উপরে দেখে আসমান দেখা যায় না। হুজুর ভয়ে দৌড়ে বাসা যায়, দাসসিরুনি দাসসিরুনি দাসসিরুনি, জলদি আমাকে কম্বল দিয়ে ডাকো। মানুষ অস্থির পেরেশান হইলে এটাকে নিবৃত করার একটা সহজ উপায় হলো শুয়ে যাও, কাপড় দিয়ে মুখ টুক ডেকে কোথাও চুপ করে থাকো।
দেখবা যে শান্ত হয়ে গেছে। জিবরিলকে উনি আগেও দেখছিলেন, বেহুশ হয়ে গেছে, আজকে আবার দেখছেন। যখন হুজুর একটু হুশ আসলো, জিগাইলেন, হুজুর কি হয়েছে? জাআনি জিবরিল, জাআনি মা জাআ ফিল গারিল হেরা। ওই যে গারে হেরা যে আসছেন, হে আজকেও আসছেন। তাহলে দেখা যায় নবী চিনতেছেন। কেন? হাদিসে বুখারী, আজকে আমি তাকে আসতে দেখলাম যে গারে হেরাতে আসছিল। বুঝতেছে উনি চিনলেন। চিনার পরে উনি ভয় ভীত হইলেন কেন? এই ভয়টা কিসের? কিসের ভয় এটা? স্বভাবগত। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় স্বভাবগত ভয় পাইতেন, তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিতেন। একটা কথা আমি বলি আপনাদেরকে, পয়েন্টের, যুক্তির শক্তি পরাজিত হয়ে যায় স্বভাবগত শক্তির সামনে, এটা মনে রাখবেন। 100টা যুক্তি দিয়ে আমারে বলেন তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আমি আছি, 10 জন আছি। বাস্তবেও আমাকে ক্ষতি করার কেউ নাই, এটা তো ইয়াকিন আছে আল্লাহ ছাড়া নাই। আর আমার সাথী সঙ্গী এমন আছে যে আমার চুলেও আঘাত করতে পারবে না, আছে, কিন্তু রাত্রে ঘুম আসে না, টেনশন। নামাজ পড়তে পারি না, টেনশন। কাজ করতে পারি না, টেনশন। গোপনে কোন দিক দিয়ে জানি আঘাত করে বলে। তাহলে কত দলিল আল্লাহ আছেন, তোমাকে সহযোগিতা করবে, হেফাজত করবে, তোমার বন্ধু বান্ধবরা হেফাজত করবে, তোমার মুসল্লিরা হেফাজত করবে, তোমার বাহিনী তোমাকে হেফাজত করবে। 100 দলিল আছে, রাত্রে তো টেনশন। তাইলে আপনি যত নিরাপত্তা আমাকে দিচ্ছেন, এটা হলো যুক্তি, বাস্তব। কিন্তু আমার যে স্বভাবগত ভয় আছে, এই সব নিরাপত্তার যত সাইড দিচ্ছেন, সব আমার স্বভাবগত ভয়ের সামনে পরাজিত। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? খুব কঠিন, খুব সূক্ষ্ম। সুতরাং নবী কেন ভয় পায়? স্বভাবগত ভয়। আর স্বভাবগত ভয়ের সামনে নিরাপত্তার কুঠি যুক্তি দেখানো হইলেও এই সব যুক্তি স্বভাবগত ভয়ের সামনে, স্বভাবগত আশার সামনে পরাজিত। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। নবী ভয় পাইছেন। কেন ভয় পাইছেন? নবী হয়ে ভয় পাইছেন। তার কি ইমানের কমজোরি আছে? তাইলে আপনি যদি এই প্রশ্নের সম্মুখীন হয়, আমি আপনাকে 3টা জবাব শোনাই দেব। এই জন্যই আপনি সোজা নিজে কোরআন শরীফ পড়ে প্রশ্নের সম্মুখীন হইলে উত্তর না দিয়া গুমরাহ হয়ে যাবে। যে গবেষক বুঝে, পণ্ডিত্যের অধিকারী, তার সামনে কিছুই না। আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দেয়, তার ইয়াকিন আসে, প্রশ্নের উত্তর সে নিজেই বানাই দেবে, আল্লাহ তার দিলে ঢেলে দেয়। এখন আপনার এই প্রশ্ন আসবে, কেউ করলে আপনি জবাব দিতে পারবেন না। কতটি উপমা দিয়ে আমি আপনাদের বুঝাইলাম। সুতরাং এই মশলা আপনাকে আর কেউ গুমরা করতে পারবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তার আয়াতগুলো পড়ছি, এই জন্য
নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিতে দিতে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সান্ত্বনা দেওয়ার পরে যদি উনি যে সান্ত্বনা দেন, নিরাপত্তা সুনিশ্চিত করেন, যদি একটা ঘটনা শোনা দেয়, দেখো আমি এই করছি, তাহলে সান্ত্বনাটা আরো মজবুত হবে না? মুসা আলাইহিস সালামের ঘটনা পেশ করছে। দেখো হে নবী মুহাম্মদ, তুমি আর কি পেরেশানি করছো? তুমি তো ফেরাউনের পালাত করো নাই। মুসা তো ফেরাউনের পালাত করছি। অবশ্যই এক হাদিসে আছে, ফেরাউনি আকবারু মিন ফিরাউনে মুসা। আল্লাহ রাসূল বলেন, আমার ফেরাউন আবু জেহেল মুসার ফেরাউনের চেয়ে মারাত্মক। এটা হইল তার দিলি মজবুতি কুফরের উপর। ফেরাউনের চাইতে আবু জেহেল মজবুত বেশি ছিল, এইটা হুজুর বলতে চেয়েছেন। বাহ্যিকভাবে ফেরাউন ভয় পেয়ে গেছে এবং সে বলে উঠছে, আমি ঈমান আনলাম হারুন এবং মুসার আল্লাহর উপর। তাহলে বুঝায় হ্যাঁ ভয় পেয়েছে, দিল কেঁপে গেছে। কিন্তু আবু জেহেলকে যখন ধসায়া দিছে, আল্লাহ রসুল বললেন, বুখারীর হাদিসেও আছে, দেখো তো আবু জেহেলের কি অবস্থা। তো যা দেখে আবু জেহেলের কাল্লা কাটা, এখনো মরে নাই, করে গেছে, বাঁচার আর চিন্তা নেই, শেষ। হাত দিয়ে টাইনে অত পাথর আছে না, এটা মুখের ঢাকতেছে আর বলতেছে, ছোট্ট 15-16 বছরের দুইটা ছেলে আমাকে ফেলাই দিল মেরিয়া। মানুষে দেখলে সরব যে আল্লাহর নবী যে লিডার, হেও ফেলাইতো, তবু ইজ্জত বাঁচত, মরে যাইতেছে গা, এখনো তার ইজ্জত কাজ করে। অহংকারী ছিল, সম্মান লোভী ছিল, জানতো যে এটা নবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর হুকুম পায় গেলেন, যায় দেখে আবু জেহেল মরে মরে। জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল আমাকে পাঠাইছে, এখনো সময় আছে, নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে আপনার কি অবস্থান? ফেরাউন কি বলছিল? আমানতু বিল্লাহ। সে বলে নবীর প্রতি, দ্বীন ইসলামের প্রতি ঘৃণা আমার আগে যে পরিমাণ ছিল এখন দ্বিগুণ হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুব। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরআউনি আকবারু মিন ফিরআউনে মুসা। আমার ফেরাউন আবু জেহেল মুসার চেয়ে মারাত্মক বেশি। কিন্তু বাহ্যিকভাবে মুসার সাথে যে মোকাবেলা আলাইহিস সালাম ফেরাউনের হয়েছে, আল্লাহ রসুলের আবু জেহেলের সাথে এরকম হয় নাই। আবু জেহেল পিছনের থেকে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছেন, পিছনে থেকে, তার পরিবর্তন আসে নাই। বড় মারাত্মক, সামনে নাই, আড়ালের থেকে কষ্ট দিচ্ছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে অল্প আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের দিন। 40 বছরের বন্ধুত্ব আপনার সাথে, ছোট্ট একটা কথা, ছোট্ট কংক্রিটের দ্বারা যদি আপনি মারেন, সীসার উপরে চুরমার হয়ে যায়। মানুষের দিল এত নরম, এত নরম, এত নরম,
40 বছরের বন্ধুত্ব ছোট্ট একটা চুলের মতো কোথায় ভেঙ্গে চুরমার, এটাকে আর জোড়া দেওয়া সম্ভব হয় না। আল্লাহ আমাদেরকে মানুষকে কষ্ট দেওয়ার থেকে হেফাজত। ফেরাউন আকবর মিন ফিরাউনে মূসা। আমি বলতেছিলাম যে নবী আলাইহিস সালাম ফেরাউনের সাথে যে মোকাবেলাটা করছে, মূসা এইরকম বা সামনাসামনি আবু জাহেলের সাথে হয় না। এই দিকে লক্ষ্য করলে মূসার ব্যাপার মারাত্মক। কিন্তু এই বিরাট মোকাবেলার মধ্যেও আল্লাহ পাক হযরত মূসাকে বিজয়ী করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? আল্লাহ পাক নবীকে সান্ত্বনার বাণী শোনানোর পরে এই ঘটনা শুনাইতেছে যে দেখো, আমি তোমার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। দেখো না, তোমার আগে হযরত মূসা আসছিলেন, তার সাথে ফেরাউন কি ব্যবহার করছে, আর আমি সেখানে ফেরাউনের পরিণাম কি দেখো, আর মূসাকে আমি কিভাবে নিরাপদ করে দিয়েছি। কথা বলার পরে, হুকুম বলার পরে, নির্দেশ দেওয়ার পরে যদি শক্তি সঞ্চারের জন্য ঘটনা না হয়, তখন জিনিসটা দিলের মধ্যে খুব লাগে। এই জন্য সূরা ইউসুফের সর্বশেষ আয়াতে হচ্ছে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতুন লিকাওমিন ইউমিনুন। 500 আয়াতের মধ্যে আমি শরীয়তের যাবতীয় হুকুম আহকাম দিছি, আর 6100-র মধ্যে আমি শুধু ঘটনা বয়ান করছি। ওই ঘটনাগুলোর মধ্যে অন্যায়কারীর বাস্তব শাস্তি, আর যারা নেকিকারী ছিল তাদেরকে আল্লাহ কিভাবে পুরস্কৃত করেছেন এই ঘটনাবৃত্তি করছি, যাতে শরীয়তের হুকুম আহকামগুলো শোনার পরে এই ঘটনার আলোকে তোমার অন্তরের মধ্যে আমলের জজবা হয়, ইয়াকিন মজবুত হয়। আমি যেভাবে হযরত মূসাকে নিরাপদ করেছি, ঠিক তুমি আমার শ্রেষ্ঠ প্রিয়, তুমি শ্রেষ্ঠ নবী, তোমার শ্রেষ্ঠ নবীর উম্মতকে কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকলে এইভাবেই তোমাকেও নিরাপদ করব, তোমার ওয়ারিসিনদেরকে নিরাপদ করব, তোমার উম্মতকে নিরাপদ করব, দুনিয়াতেও, আখিরাতেও, কবরেও, হাসরেও, পুলসিরাতেও, সব জায়গার মধ্যে। এই প্রসঙ্গে মূসা আলাইহিস সালামের ঘটনার প্রাথমিক অবস্থা আমি বলছি, গত তাফসীরের মধ্যে অনেক আগে আছে। সেই তাফসীরের মধ্যে মূসা আলাইহিস সালামের সব ঘটনার পরে আল্লাহ আদেশ করছেন ফেরাউনের কাছে যাও। তো ওনার যা বলার ছিল উনি বলছেন আমার ভাইকে সাথে করে দেন, এই সব তাফসীরে গেছে। এখন যে আয়াতগুলো আসছে এই আয়াতগুলোর মধ্যে আসতেছে যে মূসা ফেরাউনের সামনে দাঁড়াইছে, কি সাহস! দাঁড়ানোর পরে ভাই সাথে আছে, দাঁড়ায়া কি বলে, আমি নবী হয়ে আসছি, বনি ইসরাইলকে মুক্ত করেন, এটা আমার কওম, আমি তাদেরকে নিরাপদ করার জন্য নবী হয়ে আসছি। এদেরকে আমি আপনার কিপ্তি শহর থেকে
নিরাপদ স্থান মিশরে নিয়ে যাব। আর আপনি যদি বাঁচতে চান তাহলে আল্লাহকে মানেন। এইভাবে অত্যাচার, নির্যাতন, জবা করা, ইউযাব্বিহুনা আবনাহুম, বনী ইসরাইলের পুরুষদের বাচ্চাদেরকে জবাই করতেছেন, আল্লাহর কাছে রক্ষা পাবেন না। এই ফাসাদ, অত্যাচার, জুলুম বন্ধ করেন। মহাব্বতের সাথে, দরদের সাথে বলছে, আমার মতো না। কোরআনে আছে কুলা লাহু কাওলান লাইয়িনা, তার মর্যাদা রক্ষা করে শান্তভাবে, ভদ্রভাবে বলো। আর সে অভদ্রতা দেখাইলে তুমি ধৈর্যের সাথে যা করার করো, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুসা আলাইহিস সালামের এই সব কথা শোনার পরে ফেরাউনের দিলে কি আসছে এটা তো বুঝি না। ফেরাউনের জবাব দিছে। কি জবাব দেয়? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তুমি সে মুসা আমাকে নসিহত করতেছ? এত বড় আসপর্দা, এত বড় সাহস! বুঝা গেল অহংকার। কেন? আপনার চেয়ে ছোট, সে আপনার উপকার করতে পারে না? পারে না? পারে না। একটা গ্রামের কৃষক, আমি বিশাল বড় আলেম, হইতে পারে আমার একটা মশলা জানা নাই, কেমনে হাল বা এটা আমি জানি নাকি, কেমনে মই দে এটা আমি জানি নাকি, এই জন্য আমার দাম তার চেয়ে কমে যাবে? আপনি চা খাইতেছেন, চা মানুষে খায়, এক হাতে খায়, একটু খায় থুয়ে আবার গপ্প করে, আবার খায়, ফাঁকে তো এটার মধ্যে বিচ্ছু ঢুকে গেছে। এইটা আমি দেখি নাই। ছোট বাচ্চা আছেন বসা, দেখছে যে আমি আবার মুখে দিবার গেছি, বাচ্চা ধরবে, খায় না, খায় না, হাতে দইরা টান মারছে। কি হয়েছে? চাচা মিয়া, এটার মধ্যে বিচ্ছু, বিচ্ছু। বাবা ধন্যবাদ, 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 ধন্যবাদ। তাকে মহাব্বত সম্মান করেন না? করেন না? ধন্যবাদ দেন না? দেন না? ছোট বাচ্চা, এখানে আপনি যদি মুখে দিতেন, দেওয়ার আগে কামড় দিত, নাহলে পেটের ভিতরে কামড়াইত। ছোট বাচ্চাটা দেখছে, জানে আপনাকে আসবাব আল্লাহ বাঁচাইছে, কিন্তু তারে মাধ্যম বানাইছে। আমি এই ঘটনার উদ্দেশ্য বুঝাইতে চাই, একজন ছোট মানুষ, আনপড় মানুষ, সেও আমাকে একটা বিষয়ে জানতে পারে, আমি জানি না, আমাকে শিক্ষা দিতে পারে। প্রসিদ্ধ কথা, ইমাম আবু হানিফাকে একজনে জিজ্ঞেসে, কুকুর বালেগ হয় কখন? আবু হানিফা সাহেব আটকে গেছে যে 12,70,000 মশলা বের করছেন কোরআন আর হাদিস থেকে, সেটার জবাব দেন পারে। পরে উনি গ্রামে গেছে, কুকুর পালে যে ওদের জিজ্ঞেস, যে কুকুর বালেগ হয় এটার কোনো চিহ্ন আছে? হ্যাঁ আছে। আবু হানিফা, আপনি এত বড় ইমাম, এটা জানেন না? না, আমি জানি না। বলে দেখবেন, কুকুর যখন বড় হয়, বালেগ হয়, তখন পেশাব করার সময় সে একটা পা উঠে দিবে। সে তার শক্তি অনুসারে, পেশাব খারাপ জিনিস, এটা যেন তার শরীরে না লাগে, এই জন্য পা উঠে দেয়। আরেক পা উঠলে তো পড়ে যাবে পেশাবের মধ্যে, এই জন্য এক পা রাখে, আরেক পা উঠায় দেয়। যখন এই চিহ্ন পাবেন, বুঝবেন সে বালেগ হয়ে গেছে। তাইলে ছোটর কাছেও মশলা শিখা যায়। অতএব অহংকার ভালো নয়,
সমস্ত গুনার কেন্দ্রবিন্দু হলো অহংকার। এখান থেকে রিয়া আসে, এখান থেকে হাসাদ আসে, এখান থেকে হিংসা আসে, এখান থেকে ক্ষোভ আসে, এখান থেকে গীবত আসে, এখান থেকে কুটনামি আসে। এই সব কিছু এই অহংকার থেকে বের হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ফেরাউন বলে উঠল, তুমি মূসা, আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান, তুমি যখন হাঁটতে পারতে না, ওয়ালিদান তানভিন তানকির, হাঁটতে পারতে না, কথা বলতে পারতে না, শক্তি বলতে কিছু ছিল না, বুদ্ধি বলতে কিছু ছিল না, তখন থেকে আমি তোমাকে লালন পালন করি নাই। ঘটনা আপনারা জানেন, মূসা আলাইহিস সালামকে তার মা সিন্ধুকে পানিতে ছেড়ে দিয়েছে। এর পিছনে আল্লাহর রহস্য তিনি জানেন। যার কাছ থেকে বাঁচাইবার জন্য করছেন, এর ঘরে যায় উঠছে। আল্লাহ তার কুদরতের খেলা দেখাইতেছেন। যার ভয়ে সিন্ধুকে পানিতে নিক্ষেপ করা হয়েছে, এই সিন্ধুক গিয়ে তার ঘরে উঠছে, খুললে মূসা তার হাতে গেছে। আল্লাহ দেখাইছেন, আমি শত্রুর ঘরে লালন পালন করতে পারি মৃত্যু বানায়। এটা আমার ইচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। اللهم صل وسلم وبارك عليه. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف. ألم نربك فينا وليدا, ছোট বাচ্চা, আমি কি তোমাকে লালন পালন করি নাই? আমি তোমার পিতা তুল্য, এতটুকু তোমার আদব রক্ষা হইল না? ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, যুবক হওয়া পর্যন্ত শাহী খানদানের যুবরাজ হিসেবে জীবনযাপন আমার ঘরে করো না? কথাটি ঠিক। এরপরে কি অপরাধ করছো ভুলে গেছো? وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين, এরপর যে ঘটনা ঘটাইছো, তুমি তো একটা কাফের। কি ঘটাইছো? ঘুষি মেরে একজনে মেরে ফেলছো, এই ঘটনা ঘটাও নাই? যে এটা ঘটায় আমার কাছে আসবা, আমি ব্যবস্থা নিব। তোমার সন্তানের মধ্যে লালন পালন করছি, বাদশা তো আমি, তা না করে তুমি কাফের হয়ে গেলা। এখানে কাফের অর্থ বেঈমান, ঈমান ছাড়া হওয়া না। কাফের অর্থ হলো না শুকরি করা, অকৃতজ্ঞ। দেখেন কেমনে বুঝবেন।
এর সব লেখা আছে ওয়ান্তা মিনাল কাফিরিন। ফেরাউনে কাফের করলে কিছু আসে যায় না, কিন্তু আসলে ফেরাউনে কাফের কয় নাই। কুফরুন শব্দের অর্থ হলো ছুপানো। এই জন্য কোনো দানাকে মাটির নিচে ছুপাইলে সে বলে কাফের, ছুপাইছে। তুমি আমার নিয়ামতের শুকরিয়া না করিয়া ওটাকে গোপন করলে, ছুপাইলা, তুমি তো একটা অকৃতজ্ঞ মানুষ। ঘটনা ঘটাইলে আমার সন্তান হইয়া আমার কাছে না এসে আজকে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে আসছো, আর আমাকে তুমি আদেশ করতেছ, তুমি এত সাহসী দৃষ্ট। এই জবাব দিল ফেরাউন। সাংঘাতিক বেয়াদব, বাড়ি দৃষ্টতার পরিচয় দিচ্ছ, তুমি অত্যন্ত বড় অকৃতজ্ঞ। তিনটা কথা কিছু। মুসা কি জবাব দেয় আলাইহিস সালাম? قال فعلتها إذا وأنا من الضالين। আমি অবশ্যই ঘটনা ঘটাইছি, কিন্তু আমি ইচ্ছাকৃত ঘটাই নাই, আমি বুঝি নাই। কারণ দুইজনে ঝগড়া করতেছে, আমি দুইজনের ঝগড়া মিটানির জন্য আমার গোত্রের যে আর একখান থাপ্পড় মারছি, পরে আর একটা থাপ্পড় মারছি। ছোট বাচ্চা ঝগড়া করলে থাপ্পড় দিয়ে দুজনে সরাই দেয়। তো আমার তো হত্যা নিয়ত ছিল না, আমি বুঝতে পারি নাই এই থাপ্পড়ে আল্লাহ তার মৃত্যু লিখে রাখছে, সে মারা গেছে। দেখেন এখানে একটা বোঝার জিনিস। ওয়ানা মিনাদ দাল্লিন, সূরা ফাতিহার লাস্টে আছে, দাল্লিন হয়ো না, হে আল্লাহ আমাকে হেদায়েত দাও, দাল্লিনের পথে চালাইও না। এনে মুসা বলতেছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে, তখন আমি দাল্লিন ছিলাম। দলের বাংলা অর্থ হলো গুমরা, পথভ্রষ্ট না, তার মানে আমি তখন পথভ্রষ্ট ছিলাম, গুমরা ছিলাম। যারা এই অর্থ বুঝে তারা বলে নবীরা গুনাহ করতে পারে। এই যে ইউসুফ আলাইহিস সালাম তার নিজেকেই বলতেছে আমি দল্লা ছিলাম, গুমরা ছিলাম। কিন্তু এনে দাল্লিনের অর্থ এটা নয়। আমি অর্থ করছি যে আমি থাপ্পড় দিলে দুইজনে দিছি, একজন মরে গেছে। দাল্লিন আমি এটা বুঝতে পারি নাই যে থাপ্পড় দিলে মারা যাবে, এটা বুঝতে পারি নাই। বুঝতে পারতাম যদি, তাহলে আমি থাপ্পড় দিতাম না। তুমি সেইটাকে আমার সামনে পেশ করতেছো, তুমি আমারে জানো না, তোমার সাথেই তো ছিলাম। আমি কি এরকম কোনো আরো অপরাধ কোনোদিন আমি করছি? আসলে প্রথম দিনও তো আমি থাপ্পড় দিছি। প্রথম দিন যে দুইজনে ঝগড়া করছে, দুইটারে থাপ্পড় দিছি, ঝগড়া ভাইয়ে গেছে গা, তখন তো মরে নাই। পরের দিনে আবার দুইটা ঝগড়া লাগাইছে। ওই আগের মতোই আমি ভাবলাম কালকে যেরকম থাপ্পড় দিছিলাম ঝগড়া মিটে গেছে, আজকেও আমি দুইটারে দুই থাপ্পড় দিছি, কিন্তু একটা গেছে মরে। আমি কি বুঝতে পারছি না? আমি বুঝে ইচ্ছাকৃতভাবে তো আমি তাকে মারি নাই, অনিচ্ছায় মারা গেছে। এরপরেও আমি অনুতপ্ত, এরপরেও আমি দুঃখিত। এর জন্য আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। قال فعلتها إذا وأنا من الضالين। আমি যে ঘটনার প্রতি তুমি ইঙ্গিত করেছো আমি জানি, তবে এইটা আমি ইচ্ছাকৃত করি নাই। হযরতে মূসা এবং তাদের গুফতগু কথাবার্তা, সে কি প্রশ্ন করলো, তার উপরে কি ইলজাম কায়েম করলো তিনটা, এটার উত্তরে মূসা কি বললেন আপনারা জানবেন। এরপরে কি হয়েছে আল্লাহ তৌফিক দেয় যদি পরে শুনবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলাহি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন,
আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করো, যাতে গুনার কাজ না করি মজবুত ঈমান দান করো। পবিত্র কোরআনের উপরে আমলের তৌফিক দাও, তেলাওয়াত করার তৌফিক দাও। কাল হাসরের ময়দানে যাতে এই কোরআন আমাদের বিরুদ্ধে শিকায়াত না করে। কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল নাকি এত দরদি হওয়া সত্ত্বেও একটা বিষয়ে আল্লাহর কাছে শিকায়াত করবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই যে লোকগুলো এরা কোরআনকে বর্জন করেছিল দুনিয়াতে, যার মধ্যে তেলাওয়াতও আছে, এরা কোনোদিন তেলাওয়াত করে নাই, এবং আমলও আছে যে কোনো আমলও করে না। এইরকম শেখায়ের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে না হয়। আল্লাহ আমাদের তেলাওয়াতের তৌফিক দাও, বুঝবার আমলের তৌফিক দাও। আমাদের দিলকে কিনা মুক্ত করো, গুনাহমুক্ত করো, হুব্বে যা হুব্বে মাল মুক্ত করো। তুমি কাদেরে মুতলক, তুমি মুকাল্লিবুল কুলুব, ইয়া আরহামার রাহিমিন। শাওয়ালের বরকতের মাসে আবার তাফসীর শুরু হয়েছে, আপনার দরবারে হাত উঠাইছি। যারা অসুস্থ শেফা দেন, অভাবী হালাল রিজিক দেন। ইয়া আল্লাহ জাহিরি বাতিনি পবিত্রতা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আমার এক জায়গায় যেতে হবে, বয়ান আছে। বয়স কথা বললো আমার বাড়ি তোর বয়ান কোথায় আমি জানি না তো।